আবৃত দশমিকের যোগ নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুটো কাজ তুলেছি। দেখো, আবৃত দশমিক মানে পৌনঃপুনিক, যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক আছে ওই সংখ্যাগুলোই আবৃত হবে। এখন এখানে আমি দুটো কাজটা করি। এই প্রথম কাজটা করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সংখ্যা দেয়া আছে একটা, দুইটা, তিনটা। আমরা এই তিনটা সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখব প্রথম সংখ্যা আমাদের তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক 2.346 ও 4.71 পৌনঃপুনিক। আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এখানে একটাও নাই, এখানে দুইটা। এটা হলো আবৃত। অনাবৃত আছে কোনটা? এখানে অনাবৃত আছে একটা, এখানে আছে তিনটা, এখানে নাই। তাহলে আমরা সেক্ষেত্রে কাজটা করতে হবে, সর্বোচ্চ সংখ্যা খেয়াল করো, অনাবৃত অঙ্কের এখানে সর্বোচ্চ সংখ্যা একটা, এখানে অনাবৃত কত দাঁড়ালো? 3। এবার এবং আবৃত এখানে নাই, তার মানে পরেরটা আছে কত? 2টা। এখন তাহলে এই সর্বোচ্চ তাও দেখো 3টা, তাহলে 3 আর 2, তো 3 আর 2 লসাগু কত? 6। এবার আমার লক্ষ্য রাখতে হবে, তার মানে অনাবৃত 3টা থাকবে আর আবৃত থাকবে কটা? 6টা। আমরা যদি সংখ্যাগুলো তুলি, যেমন প্রথমটা আছে 8.947 এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। আমার তো বলা ছিল কি অনাবৃত থাকবে কটা? 3টা। এখন যদি আমি 3টা লিখি, 8.9 আছে কটা? একটা। যেহেতু এই সংখ্যাটার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে এই সংখ্যাটাকে আমি বারবার কি করব? রিপিট করব। সেটা করতে পারি কিভাবে? 4, 7, 8। আবার কি করতে পারি? 4, 7, আমি বারবার রিপিট করতে পারি কত? 4, 7, 8। তাহলে এবার আমি লিখতে পারি 4, 7। দেখো দি, 1, 2, 3, তার মানে এই 3টা। এবার 6টা, 1, 2, 3, 4, 5, 6, তার মানে এই পৌনঃপুনিক আর আমার এই পৌনঃপুনিক 2, 4, 6। এরপরে সংখ্যাটা দেখো, আমার আছে কত? 2.346। এখন দেখো এখানে একটার উপর পৌনঃপুনিক নাই, কিন্তু আমার 3টা অনাবৃত আছে। তাহলে সেক্ষেত্রে আমার অনাবৃত অংশ থাকবে কটা? 3টা। আমরা যদি লিখি 2.346, অনাবৃত অংশ 3টা হয়ে গেল। এবার আবৃত থাকতে হবে কটা? 6টা। যেহেতু এখানে কোনো কিছুই নাই, সেহেতু আমি এই 6টাকে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। 1, 2। এরপরে 3 নাম্বার সংখ্যাটা আছে আমার 4.71 পৌনঃপুনিক। এবার খেয়াল করি, আমি এখানে অনাবৃত একটাও নাই, কিন্তু আমার অনাবৃত থাকতে হবে কটা? 3টা। আমরা যদি সেক্ষেত্রে করি 4.71, যেহেতু এটার উপর পৌনঃপুনিক আছে, এই সংখ্যাটাই বারবার রিপিট করবো আমি। 71, 71, 71, আর একটা কি আবার 7। তার মানে এই 1, 2, 3, 4, 5, 6 এই। আর এই যে দেখো অনাবৃত 3টা আছে। এবার আমরা যদি যোগ করি, আমাদের যোগের নিয়ম বেসিক্যালি আমরা যেমন বাংলা যোগ করি সেই যোগের মতো, যেমন কি 7 আর 2 কত হইলো? 6। কাজটা করতে হবে। এরপরে এখানেই কিন্তু আমাদের মূল বোঝার একটা ব্যাপার আছে, যেটা হলো আমার আবৃত দশমিকের যে 6টা ঘর ছিল, একদম সর্ব বামের যেটা শুরুর, আর এটা হলো কি ডানের। বামের একটু খেয়াল করি যে যদি এই কটার যোগফল, অর্থাৎ এখানে এগুলার যদি সংখ্যাগুলো তোমার যেমন 8 আর 1 কত? 9, আর হাতের 1 কত? 10 হয়েছে। এজন্য এই যে হাতের যে 1 থাকে, সেই একটা আমাদের এই সর্বশেষের সংখ্যা লয়ে কি করতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করলে কি হয়? 4 আর 1 কত? 5, 6। আবৃত যেখান থেকে শুরু হয়েছে সেই সংখ্যাগুলোর যোগফল যদি আমার কি হয়, হ্যাঁ, 10-এর সমান অথবা 10-এর চেয়ে বড়, তারপরে 20-এর সমান অথবা 20-এর চেয়ে বড়, 30-এর সমান অথবা 30-এর চেয়ে বড়, এই রকমের হয়, তাহলে সেগুলার যোগফলের যা থাকবে সেটা সর্বশেষ যোগ করে দিতে হবে। যেমন আমাদের এখানে ছিল এই 8, আমাদের এখানে আমি যদি তোমাদেরকে নোট হিসাবে বলি 8, তারপরে আসছিল কত? 0, তারপরে আসছিল কত? 1, আর আমাদের এই যে 7 আর 4, 11-এর 1, হাতে আমার 1 ছিল না, সেই 1। তাহলে কত হলো? এই 10 হয়েছে দিকা হাতের 1,